লিপি নামের একটি চরিত্রে অভিনয় করেছি। লিপি মানে একদম এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে বলছি যে লিপিকে আমার মনে হচ্ছে আমরা আশেপাশে এমন অনেক মানুষ আমরা প্রতিদিন দেখি লিপির মতো মানুষ যারা আসলে থাকে না এক ধরনের ওই যে ডিপ্রাইভ বা এক ধরনের সাপ্রেশনের মধ্যে সারাক্ষণ এই সোসাইটিতে থাকে, নিজের ওপিনিয়ন দেওয়ার জায়গাটা আসলে খুব বেশি একটা হয় না। সো দেখা যায় যে কোনো রকম কোনো কনসিকোয়েন্সেস চিন্তা না করে তারা আসলে অনেক কিছু করে ফেলে, কিন্তু দিন শেষে আসলে এথিক্স বা মোরাল মানে মানুষ হিসেবে তারা তো খারাপ না আসলে। সো এথিক্যালি ধরেন এক ধরনের মানে ওই যে মোরালের কাছে এক ধরনের মাথা নত করতে হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ওই যে এক ধরনের খুবই কমন ক্যারেক্টার। সিনেমাটা তো এর আগে বেশ অনেক কাজ করেছেন, ওটিটিতে কাজ করে কেমন লাগছে? এটা নিয়ে একটু প্রশ্ন আছে গুটি নিয়ে, সেটা হচ্ছে গুটিতে বাগমা আপু আছে, তুমি আছো, আর অনেকে আছে। তো যেটা হয় যে নারী প্রথম চরিত্র একের অধিক থাকলে একটা ইনসিকিউরিটি ফিল করে অন্য অভিনেত্রীরা। এক্ষেত্রে যেহেতু আরও একজন আছে, সেক্ষেত্রে তোমার প্রায়োরিটি কতটুকু ছিল? তুমি কোনো কারণে ইনসিকিউরিটি ফিল করেছো কিনা? আচ্ছা, ওকে, টু বি অনেস্ট, সুলতানার প্রস্তাব যখন আমার কাছে আসে, শঙ্খদা যখন আমাকে গল্পটা বলে, লিপির প্রস্তাব মানে আচ্ছা হ্যাঁ, লিপির প্রস্তাব আর কি, বা গুটির প্রস্তাব। লিপির প্রস্তাব যখন আসে তখন থাকে না এক ধরনের মানে শঙ্খদা আমাকে যে ক্যারেক্টারটা যেভাবে ডিসক্রাইব করেছে বা গল্পটা আমাকে দাদা যেভাবে শুনিয়েছে, মানে আমার কাছে এক ধরনের থাকে না যে ওই যে ওই অনেস্টির জায়গাটা আমার মনে হয়েছে যে থাকে না কোনো রকম লুকাছাপা ছিল না। বা আমি এ কাজ করতে যেয়ে এর আগেও অনেকবার ফেস করেছি এরকম যে দেখা যায় যে আমি জানছি আমার ক্যারেক্টারের প্রায়োরিটি একরকম, কিন্তু সেটা যেয়ে দেখা যাচ্ছে আর এক রকম। কিন্তু এইখানে ওই ধরনের কোনো লুকোচুরি ছিল না এবং ক্যারেক্টারটার একটা সুন্দর জার্নি দাদা আমাকে প্রথম দিনই বলেছেন। এবং যখন আমি স্ক্রিপ্ট পেয়েছি আমার কাছে মনে হয়েছে এই ক্যারেক্টারটা আসলে যতখানি জার্নি দরকার এক্স্যাক্টলি ততখানি আছে, এর বেশি দরকার নাই। আর যেহেতু এটা এটা সুলতানার গল্প বা আমার মানে ওই ধরনের কোনো ইনসিকিউরিটিস কাজ করে কিনা যে প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হয় যে আমিও একটি চরিত্রে এখানে অভিনয় করেছি। সো এখানে আমার একটা ডিফারেন্ট ক্যারেক্টার, সুলতানার একটা ডিফারেন্ট ক্যারেক্টার। হ্যাঁ, সুলতানার স্ক্রিন প্রেজেন্স অনেক, কিন্তু আমার হয়তো স্ক্রিন প্রেজেন্স অত বেশি না, কিন্তু আমার ক্যারেক্টারের একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে এবং এই ইন্ডিভিজুয়াল জার্নির মধ্যেই বেশ কয়েকটা শেড আছে। সো ওর বেশ কয়েকটা সিচুয়েশন একটা মেয়ের ওখানে দেখানো হয়েছে এবং এটা একদম প্রথম দিন দাদা আমাকে যেভাবে ডিসক্রাইব করছে আমার কাছে কোনোভাবে মনেই হয় নাই যে আমি থাকে না ওই যে ইনসিকিউর ফিল করবো। বিকজ আমার কাছে মনে হয় যে ধরেন আমি পারফর্ম যদি করতে চাই একটা অনেক বড় একটা গল্পে, আমার যদি 5 মিনিটেরও একটা চরিত্র থাকে এবং ওই চরিত্রটা যদি আমি ওই 5 মিনিট থাকে না, আমি যদি ইফ আই ক্যান মেক ইট হ্যাপেন দেন এভরিওয়ান উইল রিমেম্বার দ্যাট জাস্ট 5 মিনিট ক্যারেক্টার। আই বিলিভ ইন দ্যাট। থ্যাংক ইউ। আপু, একটা প্রশ্ন ছিল, আপনি তো নাটক, ফিল্ম, ওটিটি সবগুলোর মাধ্যমে কাজ করছেন। আচ্ছা, এই গুটির শেষ হয় না, গুটি আরেকটা হচ্ছে যে দাদা তোমার যেটা চেয়েছে, যেটা ডেসক্রাইব করেছে তুমি বললা, সেটা তুমি যখন পরবর্তী জায়গায় দেখেছো বা অবশ্যই দেখেছো তখন দেখে তোমার কি মনে হচ্ছে? তুমি কতটা দিতে পেরেছো? এটা আমার মনে হয় শঙ্খদা একটু বললে আমার কাছে আমি অভিনেত্রীর জায়গা থেকে তার আচ্ছা অভিনেত্রীর জায়গা থেকে আমি একদম এটা হচ্ছে অ্যাক্টরস পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে সেটটা ভীষণ ইম্পর্টেন্ট টু ইউনো টু লিভ উইথ দ্যাট ক্যারেক্টার হোয়াট আই এম প্লেয়িং ইন ফ্রন্ট অফ ক্যামেরা। সো এটার জন্য সেটের ইনভায়রনমেন্টটা খুব জরুরি। আর একজন ডিরেক্টর হচ্ছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, মানে সেটটা আসলে তারই একজন ডিরেক্টরের থাকে না ব্যক্তি ফিলসফি দিয়ে আমার মনে হয় সাজানো থাকে বা গোছানো থাকে। তো একটা সেট যত বেশি গোছানো একটা আর্টিস্টের আমার মনে হয় চরিত্রে ঢুকতে তত বেশি সহজ হয়। মানে যেটা আমাকে শঙ্খদার সেটটা বা শঙ্খদার পুরো টিমটা আমাকে ভীষণ হেল্প করেছে লিপি চরিত্রটা থাকে না লিপি হয়ে ওঠার চেষ্টা করতে। বাদ বাকি শঙ্খদা বলতে পারবো। তুমি নিজে দেখার পর তুমি কতটা সন্তুষ্ট? আমি তো দেখবো, আমি তো আচ্ছা আমি শুধু ডাবিং এর সময় দেখেছি, আমি তো পুরো গল্প এখনো দেখিনি, আমি দেখবো। তোমার যতটুকু অভিনয় করেছো হ্যাঁ আমি স্যাটিসফাইড, কারণ আমাকে আমার ডিরেক্টর ওই স্বাধীনতাটুকু দিয়েছেন অনসেট যে আমাকে ওই যে থাকে না আমাকে উনি লিপি হয়ে উঠতে এক ধরনের এনভায়রনমেন্ট দিয়ে সাপোর্ট করেছেন এবং আমার কাছে দেখার পরে মনে হয়েছে হ্যাঁ আই এম স্যাটিসফাইড। চরিত্রটার জন্য তোমার প্রাক প্রস্তুতি কেমন ছিল? কিভাবে প্রস্তুত করেছো নিজেকে? ওকে, কিভাবে নিজেকে প্রস্তুত করেছি? আচ্ছা
এটা তো একটা এটা কেন জানি মনে হয় এটা একটা আনডিসক্রাইবেবল প্রসেস টু ডিসক্রাইব আর কি। মানে একটা চরিত্রে ঢোকার জন্য প্রথমে আমাকে বিলিভ করতে হবে যে ওই চরিত্রটা আমি নট মৌসুমী হামিদ, আমি লিপি। যেই মেয়েটার এরকম ধরনের এক ধরনের থাকে না, ওর লাইফস্টাইল এরকম, বা ও এই মুহূর্তে এই ধরনের মেন্টাল ট্রমা বা মেন্টাল সিচুয়েশনের ভিতরে যাচ্ছে, ওর এই ইমোশন চেঞ্জ হচ্ছে। সো মানে সব কিছু নিজের ভিতরে ধারণ করে একদম ব্যক্তি আমাকে বের করে দিয়ে ওই চরিত্রটাকে নিয়েই ভাবা আর কি, ওর মতো করেই থাকা। মানে এর বেশি আসলে আমি কিছু মানে শব্দ দিয়ে আসলে বলতে পারবো না। আপু আমি প্রশ্ন করছিলাম যে আপনি ওটিটি নাটক আমি এটা একটু জানতে চাই ডিরেক্টরের কাছে যে লিপি কেমন করছে, হ্যাঁ মানে লিপি হয়েছে কিনা এটা জানতে চাই। লিপি আপনি যেটা চেয়েছিলেন লিপির কাছ থেকে মৌসুমী হামিদ লিপি হয়ে উঠেছে, আপনি লিপির কাছে